হ্যালো ভিউয়ার্স, আপনি যদি চান যে আপনার প্রোডাক্টের জন্য অ্যাড রান করবেন আর সেই জন্য আপনাকে একটা পোস্টার ডিজাইন করতে হয়, অর্থাৎ আপনার প্রোডাক্টের একটা পোস্টার ডিজাইন করতে হয় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাড দেওয়ার জন্য। সেক্ষেত্রে ক্যানভা হতে পারে সবচেয়ে বেস্ট। আপনি নিজে নিজেই পারবেন, যদি আমাদের এই ভিডিওর সম্পূর্ণ প্রসেসটা দেখেন তাহলে আপনি নিজে নিজেই পারবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাড রান দেওয়ার জন্য কীভাবে একটি পোস্টার ডিজাইন করতে হয়। আর যদি আপনার পোস্টারটা যদি ভালো না হয়, ডিজাইনটা ভালো না হলে কিন্তু আপনি যে কারণে যে অ্যাডটা দিচ্ছেন তার সুফলটা পাবেন না। তো চলুন আমরা দেখি যে একটা বিজ্ঞাপনের জন্য কিভাবে পোস্টার ডিজাইন করতে হয়। তো আমরা আজকে ক্যানভা দিয়ে সেটা করব। তো আমরা চলে গেলাম ক্যানভাতে, আমরা ব্রাউজারে এসে লিখলাম ক্যানভা। অবশ্যই সেটা আপনাকে লগ ইন থাকতে হবে। আর তারপরে আমরা চলে আসবো ক্যানভা ডিজাইন। এখানে আসার পরে আমরা একটা সাইজ নির্ধারণ করে দেব। এখানে কাস্টম সাইজ থেকে আমি 1080 সাইজটা দিয়ে দেই, যেহেতু এই সাইজটা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে চলে। তো আমি এটা দেওয়ার পরে ক্রিয়েট ডিজাইনে আসার পরে আমি এখন সাইজটা দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডের একটা কালার নির্ধারণ করব। সেজন্য আমি ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক রাখা অবস্থায় এখানে দেখুন, যখন ক্লিক রাখবো তখন সেখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। সেখান থেকে আমি এই কালারটা দেব, যেহেতু আমি এই ডিজাইনটা করতেছি। এখন যেটা দেখলেন সেটার জন্য আমি এই কালারটা দিয়ে দিলাম। প্রথমে আমি একটা সবুজ কালার দিলাম, আর একটু এটা দিই, এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন একটা প্রোডাক্টটা নিয়ে আসব। এই প্রোডাক্টটা আমি আপলোড করে রেখেছি। এই প্রোডাক্টটা যদি এটা দিয়ে আপনারা শিখতে চান তাহলে আমার ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করা হবে, সেখানে কমেন্ট করলেই কিন্তু আমি এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দেবো। এখন আমরা কি করব, এই প্রোডাক্টটাকে জাস্ট, অর্থাৎ এটাকে আমি এটার সুবিধা মতো আমি এটাকে কী করব, বসিয়ে নিলাম আর একটু বড় করে নিলাম। এটাকে একটু ছোট করে নিলাম, যাতে বড় করলেও যাতে এটা সাইজটা ঠিক থাকে। ওকে, আমি এটাকে আরেকটু বড় করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু বাড়িয়ে দিই। আমি বড় করে নিলাম। এখন নেওয়ার পরে আমি এটাকে প্রোডাক্টটাকে সিলেক্ট করা অবস্থায় আমি এডিটে চলে যাব। প্রোডাক্টটাকে সিলেক্ট করে আমি এডিটে চলে যাব। এডিটে চলে যাওয়ার পরে প্রথমে অ্যাডজাস্ট এখানে আসবেন। আসার পরে এখানে যে কন্টেস্ট আছে এটাকে 0 আছে, আমি এটাকে 10 দিয়ে দিলাম এবং আমাদের 10 দেওয়ার পরে আমরা চলে যাব ইফেক্টে। এখন এখান থেকে আমরা আর কিছু চেঞ্জ করতে হবে না, এখান থেকে চলে যাব আমি এই যে এটা চেঞ্জ করব। এটা হচ্ছে ফিল্টার এটা চেঞ্জ করলাম। করার পরে এখান থেকে আমি চলে যাব যে ইফেক্টে। এখানে দেখুন ইফেক্ট আছে, ইফেক্টের থেকে ইফেক্টের পরে যাব শ্যাডোতে আসার পরে শ্যাডো থেকে আমি এই যে গ্লো নির্বাচন করব। গ্লো থেকে একটু নিচে চলে আসবেন, এখানে গ্লো সাইজ 15 আছে, আমি এটাকে 5 করে দেব। অর্থাৎ নিচে যে দেখুন এখানে যখন 15 থাকে তখন আপনি বুঝতে পারবেন যে নিচে দেখুন একটা কালো কালারের একটা কিন্তু শ্যাডো আছে। শ্যাডোটা কিন্তু আছে, কালো কালারের কিন্তু একটা শ্যাডোটা আছে। তো সেটার সাইজটাই কিন্তু এটা। তো আমি এটাকে 5 করে দেব। ওকে, 5 করে দিলাম। আর হচ্ছে ব্লার অ্যামাউন্ট, এখানে ব্লার অ্যামাউন্টটা আছে, এটাকে আমি 10 করে দিলাম। 10। আর এই কালারটাকে আমি দেখুন এটা কিন্তু এখন ব্ল্যাক আছে, একটু নিচে দিয়ে লক্ষ্য করুন, এটা কিন্তু ব্ল্যাক আছে। তো আমি এটাকে কি করে দেব, সবুজ করে দেব, যাতে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে কালারটা ম্যাচিং হয়। তো আমি সবুজ করে দিলাম। এবং এখানে আছে ইন্টেন্সিটিটা আমরা কি করে দেব, 100 করে দেব। ইন্টেন্সিটিটা আমরা 100 করে দেব। ওকে, 100 করার পরে এখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পরে দেখুন আমাদের প্রোডাক্টটা কিন্তু এটা রয়েছে। এখন এই প্রোডাক্টটার আমরা ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট করলাম, এই ইমেজটা ডুপ্লিকেট করলাম। করার পরে এটার এই ডুপ্লিকেট যেটা নিলাম এটাকে আমরা একটু ফ্লিপ করে নেব। এখান থেকে ফ্লিপ অপশনে এখান থেকে ভার্টিক্যাল নিয়ে নিলাম। নেওয়ার পরে এইটাকে ধরে আমরা একটু নিচে নিয়ে আসলাম। এটার নিচে দেখুন আমাদের নিচে নিয়ে আসলাম। আসার পরে আমরা এটার যে ট্রান্সপারেন্সিটা একটু কমিয়ে দেব। ট্রান্সপারেন্সিটাকে আমরা 20 করে দেব। এখান থেকে 20 করে দেব, তাহলে একটা ন্যাচারাল ভাব চলে আসবে। দেখুন আমার কিন্তু এটা মনে হচ্ছে যে এই বোতলটারই একটা শেড উপরে আছে, আমরা কিন্তু একটা ন্যাচারাল ভাব চলে আসছে। এখন আমরা কি করে দেব, একটা এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে গিয়ে আমি এখানে লিখব যে গ্রিন গ্লো।
এখানে গ্রিন গ্লো এই অপশনটা চলে আসবে। আসার পর আমি এইটা নিলাম, নেওয়ার পরে এই গ্রিন গ্লোটাকে আমি একটু ছোট করি করে আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে আমি এটা ব্যাকগ্রাউন্ডটাকে এইটাকে আমি নিচে দিয়ে দিব, এই যে সেন্ড ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এটা নিচে দিয়ে দেব। আবার এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এটাকে একটু বড় করে নেব, ওকে, যাতে একটা লাইটের প্রভাব পড়ে। এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এডিট অপশনে গেলাম। এডিট অপশনে গিয়ে এখানে অ্যাডজাস্টে গিয়ে এই যে টেম্পারেচারটাকে আমি কত করে দেব, 100 করে দেব, 100 করে আমি এটাকে একটু বড় করি, ওকে। এখন এটাকে আমি ব্যাক সাইডে দিয়ে দেব, ঠিক আছে। এটাকে আমি ব্যাক সাইডে দিয়ে দেব। সেই জন্য আমরা কি করতে হবে, এটার উপরে ক্লিক করব, ক্লিক করে লেয়ারের থেকে সেন্ড টু ব্যাক, আমাদের ব্যাকে কিন্তু চলে গেছে। তার মানে এখানে একটা লাইটিংয়ের মতো কিন্তু আলো আসছে। এখন এখান থেকে আমি একটা লাইট নিয়ে নেব, এই অপশনটা নিয়ে নেব। এটা নিয়ে এটাকে আমি ফ্লিপ করে দিলাম। ফ্লিপ করে আমি এটাকে ফ্লিপ করলাম। ফ্লিপ করার পরে আমি চলে যাব এডিটে আসার পরে আমি অ্যাডজাস্টে গিয়ে এটা যে টেম্পারেচারটা এটাকে আমি 100 করে দেব, ওকে। তাহলে দেখুন আমার এটা কিন্তু কালারটা অন্য চলে আসছে, অর্থাৎ এইটা বাড়াইলে কিন্তু কমালে কিন্তু আপনাদের কালারগুলো, এই লাইটের যে কালারটা এটা কিন্তু কি করবে, আপনার ভেরি করবে, ঠিক আছে। এক এক সময় এক একটা কালার হবে। তো আমি এটাকে এইখানে জাস্ট রেখে দিলাম, যাতে মনে হয় যে একটা সানলাইটটা আমার এই লাইটটার ভিতরে পড়েছে, এই লাইটটার উপরে যেতে পড়েছে। এখন আমি কি করব, এখন আসার পরে আমি এখান থেকে এলিমেন্টে আসার পরে আমি এখানে গ্রিন লেমন লিখে দেব, গ্রিন লেমন, এই যে গ্রিন লেমন লেখা আছে। এখন এখান থেকে আমি এটাকে বেছে নিলাম এবং এটাকে আমি একটু কি করি, একটু ছোট করে নেই। ছোট করার পরে আমি এটাকে ছোট করার পরে গ্রিনটাকে ছোট করার পরে আমি এটাকে বসিয়ে দেব। তো তার আগে আমি এটাকে ফ্লিপ করে নিতে পারি, অথবা আমি এখানে রাখলাম, আমার যে ইয়াটা দেখেছেন সেটার মতো করে আমি এটাকে রাখলাম। রাখার পরে আমি এটাকে ব্যাগে দিয়ে দেবো। এটাকে এখান থেকে গিয়ে লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাক আমি ব্যাকে দিয়ে দিলাম। তাহলে কিন্তু আর একটু এই থাকুক, ওকে। এবং এটা একটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে আমি এই যে ডুপ্লিকেট করলাম, করার পরে আমি এটাকে রিমুভ করে দিলাম, করে শুধু এটাকেই রাখলাম। রাখার পরে আমি এটাকে নিচে দিয়ে দিই, এটাকে একটা ছাপ দেওয়ার জন্য, যে একটা শ্যাডো পড়ার জন্য এটাকে নিচে দিয়ে দিলাম। এবং নিচে দিয়ে এটার যে ট্রান্সপারেন্সিটা আমি এটাকে 20 করে দিলাম, যাতে একটা রিয়েলিটি মনে হয়। 20 করে দিলাম। দেওয়ার পরে আমি আরেকটা লেমন নিয়ে আসলাম, এখান থেকে এলিমেন্ট থেকে গ্রিন লেমন নিয়ে আসার পরে আমি এখান থেকে এই যে ফটোসে চলে যাব। ফটোসে গিয়ে এটাকে নিয়ে আসি। এটাকে নিয়ে আসার পরে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমি এটাকে একটু কমিয়ে নিলাম, ওকে। এটাকে হাফ করে নিলাম। অর্থাৎ আপনারা যেভাবে যে ইয়াটা আমাকে দেখেছেন, থাম্বনেইলে যে ভিডিওটা দেখেছেন, যে পোস্টারটা দেখেছেন, সেটার মতনই করে আমি এটা করতেছি। এটাকে আমি একটু অ্যারো করে নিলাম, নিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। আর একটু ছোট করে নেই, ওকে। জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে দেওয়ার পরে আমি কিছু এখন আরও সাইজ নিয়ে আসি। এই সাইজটাকে আমি রিমুভ করি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পরে আমি এটাকে একটু কমিয়ে নিলাম এবং একটু বড় করে নিলাম। বড় করে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এখানে বসিয়ে দিলাম। এখানে বসিয়ে এটাকে আমি কি করব, এটাকে একটু ব্লার করে দেব। তো সেই জন্য আমি এটার উপরে ক্লিক করলাম, সিলেক্ট করার পরে এডিট অপশন থেকে আসার পরে এই যে ব্লার অপশনে আসার পরে এখানে হোল ইমেজ, অর্থাৎ সম্পূর্ণ ইমেজটাকেই চাচ্ছি আমি ব্লার করার জন্য।
এখান থেকে আমি এটাকে ব্লার করে দেব 80% বা 90% ব্লার করে দেবেন। আমি 90% বেশি হয়ে গেছে। দেখুন এটা 90 করার পরে কিন্তু একেবারে বোঝা যায় না, ঠিক আছে, একেবারে বোঝা যাচ্ছে না। তো সেজন্য আমি এই ব্লারটাকে একটু কমিয়ে দেব। কমানোর জন্য আমি এখানে ব্লারে চলে গেলাম। ব্লারে গিয়ে আমি এটাকে আপনারা দেখবেন যাতে হালকা একটা ঝাপসা বোঝা যায় সেইটা আমি রাখবো। রাখার জন্য এটাই ঠিক আছে, হ্যাঁ এটাই থাকে, এটা একটা লেমনটা বোঝা যায়। তো আমি এটার করার পরে এখানে থাকে এটা। এখন এটা একটা ডুপ্লিকেট করলাম এবং ডুপ্লিকেটটাকে আমি এখানে রেখে দিলাম হাফ করে। এটা লিখে দিলাম, একটু বড় করলাম, বড় করে এখানে রেখে দিলাম। ওকে, রেখে দেওয়ার পরে আমি কিছু লিফ নিয়ে আসবো। চাইলে আপনি এটার কি করতে পারেন, এটার যে ট্রান্সপারেন্সি আছে এটাকে এডিট করে এখান থেকে অ্যাডজাস্টে গিয়ে এটাকে 100 করে দিতে পারেন, তাহলে একটা ইউলু ভাব কিন্তু চলে আসবে। ঠিক আছে, লেমন অর্থাৎ পাকা লেমনটাও কিন্তু এখানে চলে আসছে। এখন আছে আমি গ্রিন লেমন লিফ নিয়ে নিলাম, কিছু লেমন লিফ লাগবে আমার, সেজন্য আমি কি করব, এখানে আমরা লিখব মিন্ট, MINT, মিন্ট। আমি এটা নিয়ে নেব, মিন্ট নেওয়ার পরে এইটা নিয়ে নেব এবং এটাকে আরেকটু ছোট করে নেই। তারপর আমি এটাকে একটু ফ্লিপ করে নিচ্ছি। ওকে, করার পরে আমি এখানে বসিয়ে দিলাম, আর একটু ছোট করি, এখানে বসিয়ে দিলাম। এখন এটাকে আমি কি করব, আর একটু যদি আমি এইটা করি, ওকে এই বসিয়ে দিলাম এবং এটাকে আমি একদম ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। লেয়ারটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম, তাহলে কিন্তু আমার চলে আসছে। এখন আমি এটাকে একটা কপি করে নেই কন্ট্রোল জেড দিয়ে। আপনারা যখন এটা চলে যাবে তখন কন্ট্রোল জেড দিবেন। আমি একটা ডুপ্লিকেট কপি করে এখানে রাখলাম, আর এটাকে আমি সেন্ড টু ব্যাক এখানে দিয়েও কিন্তু আপনি দিতে পারেন, লেয়ার সেন্ড টু ব্যাক। ওকে, দিয়ে দিলাম। আর এই অপশনটাকে আমি কি করব, এইটাকে এইখানে আর একটু দিয়ে দেব। ওকে, আমি এটাকে এই দিয়ে দিই, এই থাকুক, এবং এটাকে পজিশনটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন এটাকে লেয়ারটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। ওকে, সেন্ড টু ব্যাক আসার পরে আমি আরেকটা আমাকে আনতে হবে, এই লিফটাকে নিয়ে নেই, এই লিফটাকে আমি একটু ছোট করে নেই। ওকে, এখন এডিট অপশনে গেলাম, এডিট অপশনে যাওয়ার পরে এটা এবং এখান থেকে এইটা আমি সিলেক্ট করলাম, আর এখান থেকে অ্যাডজাস্টের থেকে আমি এটাকে এটার অ্যাডজাস্টটা কমাবো না, আমি এটাকে একটা 50 করে দিলাম। ওকে, 50 থাকুক এবং এটাকে আমি একটু ব্লার করে নেব। সেই জন্য আমি এখান থেকে বেরিয়ে আসলাম। এখান থেকে যাওয়ার পরে যে ব্লার অপশনে যাওয়ার পরে আপনি কতটুকু ব্লার করতে যাচ্ছেন, আমি চাচ্ছি যে অর্থাৎ 90% ব্লার হয়ে যাক, এতটুকু ব্লার হয়ে যাক। এরপর হচ্ছে আমরা এটাকে এখান থেকে ফেরত আসলাম, আর এটাকে এই এলিমেন্টটাকে আমি একটু ঘুরিয়ে এখানে দিয়ে দিলাম এবং এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পরে আমি এটাকে একটু ঘুরিয়ে নিলাম, এখান থেকে ধরে কিন্তু আপনি এটাকে কি করবেন, ঘুরিয়ে নেবেন। করে আমি এই দিয়ে দিলাম, ব্লাডটাকে আর একটু চাইলে কমিয়ে নিতে পারেন আপনি। এটা করে নিলাম, একটু বড় করে নিলাম, ব্লারটাকে আর একটু কমিয়ে দেব, কারণ একেবারে কিন্তু বোঝা যাচ্ছে না। ব্লারটাকে আমি একটু কমিয়ে দেব। এই জন্য এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি এডিটে গিয়ে আমি যে ব্লার, যদি আপনি দেখেন যে ব্লারটা বেশি হয়ে গেছে তাহলে একটু কমিয়ে দেবেন। ওকে, এটা থাকুক, আর এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে নিয়েছি ডুপ্লিকেট করার পরে এখান থেকে এটাকে আমি রোটেট করে দিলাম,
এই থাকুক। ওকে, এই হচ্ছে আমাদের, এটা থাকুক। এখন আমাদের সব কিছু আসার পরে আমরা একটু আমাদের আগের ইমেজটা দেখি। দেখুন আমাদের কিন্তু এই ধরনের একটা ইমেজ চলে আসছে। ওকে, এখন আমরা এটাকে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে ছোট করে আমি এখানে দিয়ে দেব। ওকে, থাকুক। এখন আমি ওয়াটার স্প্ল্যাশ আনবো, এলিমেন্টে চলে গেলাম। এলিমেন্টে যাওয়ার পরে এখান থেকে আমি ওয়াটার স্প্ল্যাশটা আমরা নিয়ে আসব। এইটা নেব আমি, এই যে এখান থেকে এটা নিয়ে নিব। নেওয়ার পরে আমরা এটাকে একটু দিয়ে দেব। দেওয়ার পরে এখান থেকে চলে যাব আমরা এডিট অপশনে। এখান থেকে ওয়াটার স্প্ল্যাশের থেকে আমরা চলে যাব এডিট অপশনে। এখান থেকে এডিটে গিয়ে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব, আর এখান থেকে করব আমরা যে ডিউ টুল, এটা সিলেক্ট করব। ডিউ টুল সিলেক্ট করার পরে এখান থেকে কাস্টমে যাওয়ার পরে এই যে এটা আছে, এটাকে আপনি কি করে দেবেন, একটু এখান থেকে এই কালারটা দিয়ে দিবেন, যাতে একটা কালারটা হয় পানির কালার। ঠিক আছে, এই জন্য আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন আমার এটাকে আমি কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে নিতে হবে। সেই জন্য আমি এটার উপরে ক্লিক করার পরে এখান থেকে লেয়ার থেকে সেন্ড টু ব্যাক, আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর কিন্তু আমাদের এই ধরনের চলে আসছে এটা। এখন আমরা কি করব, আবার লিখব ওয়াটার, এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে গিয়ে লিখব ওয়াটার ফিক। আমরা ওয়াটার ফিকে গিয়ে এই অপশনটাকে নিয়ে আসি। দেখুন এটা কালারটা কিন্তু কি আছে, অন্য কালার আছে। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে যাব। যাওয়ার পরে এটাকে আমরা সাদা করে দেব। সাদা করে দিয়ে এখান থেকে টেনে আমি কি করতে পারি, একবারে পুরোটা দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার পরে এখান থেকে ট্রান্সপারেন্সিটা আমরা একটু কমিয়ে দেব। ট্রান্সপারেন্সিটা আমি 80% করে দেব। ওকে, 80% করে দেব। আর হচ্ছে ব্লারটা আমি 10 করে দেবো। এটাকে একটু ব্লার করে নিই আমি। এখান থেকে এডিট, এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট, এখান থেকে এই যে ব্লারে গিয়ে আমি এখানে থেকে এটাকে 10 করে দিলাম। ওকে, বা এখান থেকেও চাইলে আপনি লিখতে পারেন 10 করে দিলাম। এবং এটাকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। এখান থেকে পজিশন থেকে সেন্ড টু ব্যাকে কিন্তু আমাদের এটা চলে গেছে। এখন আমি কি করব, এটার ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটু চেঞ্জ করব। সেই জন্য আপনাকে কি করতে হবে, এটা আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে এখান থেকে ক্লিক করে, কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের রাইট বাটন যখন ক্লিক করব, তখন দেখুন ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে আসছে। এখন এই কালারটার উপর ক্লিক করে আমি এটাকে একটু কালো সাইজ করে দেব। এই কালো সাইজ আরেকটু কালো করে দেব, যাতে বাকিগুলো যাতে ফুটে ওঠে। কালো করে দেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব, ব্যাকগ্রাউন্ডটা কালারটাকে একটু কালো করে দিলাম। দেখুন আমারটা কিন্তু পুরোপুরি একটা কমপ্লিট। আর কিছু রয়েছে, আমি এলিমেন্টে গিয়ে এখানে হচ্ছে ব্ল্যাক গ্লো দিয়ে দেব বা শ্যাডো দিয়ে দেব। শ্যাডোটা আমি এখানে দিয়ে দিলাম। এই যে এই শ্যাডোটা আমি একটু করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, যদি একটু শ্যাডো ভাব চলে আসে। ওকে, এই শ্যাডোটাকে কপি করলাম, ডুপ্লিকেট করলাম, করার পরে এটাকে একটু এই নিলাম। আর্টস নিয়ে যদি আমি ছোট করে দেই, একটু ছোট করে দিলাম। এটাকে একটু রোটেট করলাম। একটু মাথাটার উপর বসিয়ে দিলাম। এখন দেখি আমাদের আর কোনো কিছু বাকি আছে কিনা। যদি এখানে যাই, না, আমাদের আর কোনো কিছু কিন্তু বাকি নাই। এই হয়ে গেল আমাদের যে একটা পোস্টার ডিজাইন। তো আপনি যদি এভাবে ডিজাইন করতে চান, বারবার ট্রাই করবেন, দেখবেন আপনারও সুন্দর করে ডিজাইন হয়ে গেছে। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
ধন্যবাদ সবাইকে।